আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন আমরা শিখব যে কীভাবে সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে হয়। তো ধরি আমরা এইটা হচ্ছে একটা সত্যক সারণী, এই সত্যক সারণী থেকে কীভাবে সমীকরণে কনভার্ট করতে হয়। এই বিষয়টা অনেকের কাছে অনেক বেশি জটিল মনে হয়, কিন্তু কয়েকটা কথা মাথায় রাখলে কিন্তু এই বিষয়টা অনেক বেশি ইজি মনে হবে আই থিঙ্ক। তো ধরি এটা হচ্ছে একটা সত্যক সারণী, এই সত্যক সারণী থেকেই আমরা সমীকরণ নির্ণয় করব। তো আমরা এটা সবসময় মনে রাখবো যে সত্যক সারণী যে ফাইনাল আউটপুটটা থাকে সবার শেষে ডান পাশে যে ফাইনাল আউটপুটটা, সেটাকে ফলো করেই আমাদের সমীকরণটি নির্ণয় করতে হয়। তো ফাইনাল আউটপুটটা ধরলাম, এই সত্যক সারণীর ফাইনাল আউটপুটটা হচ্ছে এটা। তো এটা আপাতত না বুঝলেই হবে, এটাকে আমরা ধরি হচ্ছে এফ, ফাইনাল আউটপুটটাকে এফ হিসেবে ধরি, তাহলে আমাদের সমীকরণটা এফ ইজ ইকুয়াল টু দিয়েই নির্ণয় করতে হবে। তো প্রথমত একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সমীকরণ নির্ণয় করার সময় আমাদেরকে ফাইনাল আউটপুটের যেই রোগুলাতে 1 আছে সেই রোগুলাকেই আমাদের কনসিডার করতে হবে, বা সেই রোগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে। বাকি কোনো রো নিয়ে আমাদের চিন্তা না করলেও চলবে। জাস্ট আমাদের লাগবে এই 4টা রো, যেহেতু এখানে 4টা রোতে 1 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুট হিসেবে আছে হলো XYZ, টোটাল 3টা ইনপুট। তো এখন আমরা যেটা বললাম শুরুতেই, যে প্রথম কাজটা হচ্ছে যে কোথায় 1 আছে সেগুলো ফাইনাল আউটপুটের মধ্যে কোথায় 1 আছে সেটা আইডেন্টিফাই করা। তাহলে আমরা প্রথম রোতে পাইলাম ফাইনাল আউটপুটটা হচ্ছে 1। তো আমরা দেখব ইনপুটগুলো কী আকারে ছিল, 0 0 0 XYZ, তিনটার ইনপুটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 0। তাহলে এই কথাটাও মনে রাখতে হবে যে যেখানেই আমরা 0 দেখব সেগুলোর উপরে বার হবে বা নট হবে এই সমীকরণ লেখার সময়। তাহলে আমরা একটা লিখি, প্রথমটার জন্য আমরা লিখব হচ্ছে প্রথম ফাইনাল আউটপুটটা হচ্ছে 1, তাহলে এখানে ইনপুটগুলো ছিল 0 আকারে। তাহলে আমরা এক্স ওয়াই তিনটে ইনপুটই আমরা অ্যান্ড আকারে লিখে ফেলবো বা ডট আকারে লিখে ফেলবো। এখন দেখবো যে কোন ইনপুটগুলোর উপরে 0 আছে, তাহলে সেগুলোর উপরে কিন্তু বার হয়ে যাবে, মানে হচ্ছে এভাবে যে এক্স বার, ওয়াই বার, জেড বার। ঠিক আছে, তাহলে বাকিগুলো আমরা এইভাবে করে লিখব। প্লাস এখানে একটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অর আকারে লিখতে হবে। প্রত্যেকটা আউটপুটকে অর আকারে লিখে দিলেই আমাদের সমীকরণটা বিল্ড আপ করা শেষ হয়ে যাবে আর কি, ইনিশিয়ালি শেষ হবে। তো XYZ এটা লিখলাম যেভাবে, সেম টু সেমভাবে আমরা এই যে থার্ড যে রোটা সেটার জন্য আমরা একটু চিন্তা করব। দেখতে পাচ্ছি এখানে 1 আছে, তাহলে এটার জন্য আমাদের একটা টার্ম লিখতে হবে, তারপর ওটাকে আবার পরেরগুলোর সাথে অর করে দিতে হবে বা যোগ করে দিতে হবে। তাহলে এটার জন্য আশা করি বুঝতে পারতেছো, যেহেতু এক্সের ভ্যালুটা হচ্ছে এই লাইনে বা এরোতে 0, যার কারণে আমরা এক্স লিখবো, তারপরে এটার উপরে বার দিব, তারপর ওয়াইটা কিন্তু 1 আছে, তাহলে আমরা ওয়াইটা ওয়াই রাখবো, এভাবেই রাখবো, এটার উপরে বাদ দেওয়া যাবে না টোটালি। এই কয়েকটা কথাই মনে রাখলেই হবে। তারপরে জেডের নিচে কিন্তু আমরা জেডের ভ্যালুটা ছিল এক্ষেত্রে 0, তাহলে আমরা জেডের উপরে অবশ্যই একটা বার দিয়ে দিব। এখন আমাদের থার্ড যেটা আর কি রো, সেটার কাজ শেষ। তারপরে আমাদের বাকি দুইটা 1 বাকি আছে, সেগুলোর জন্য আমরা এইভাবে করে অর করে দিব। এই যে আমি আবার বললাম যে প্রত্যেকটা কিন্তু এরকম প্রত্যেকটা টার্মে কিন্তু অর হয়ে যাবে। তো এখন আমরা এই যে তৃতীয় নাম্বার যে 1টা সেটা একটু দেখি, সেটার জন্য ইনপুটগুলা কী অবস্থায় ছিল সেগুলো একটু দেখতে হবে। তাহলে এক্স ছিল হচ্ছে 0 আকারে, তাহলে আমরা দিব এক্স বার দিব। বাকি ওয়াই জেড এগুলো কিন্তু নর্মালি 1 ছিল, যার কারণে আমরা নর্মালি রাখবো আর কি, এগুলো তো বার দেওয়া যাবে না ভুলেও। তারপর আমাদের একদম যে শেষটা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 1, তাহলে এটার জন্য আমাদের ইনপুটগুলো কী আকারে ছিল, এক্সটা হচ্ছে 1 আকারে ছিল, যার কারণে আমরা এখানে অবশ্যই প্লাস হবে। প্রত্যেকটা টার্ম কিন্তু এখানে প্লাস আকারে অ্যাড হবে। আরও যদি থাকতো তাহলে আমরা এখন আরও প্লাস আকারে লিখতাম। তাহলে একটু ফাইনালটা লিখে ফেলি, এক্স এখানে নর্মালি থেকে যাবে, কারণ হচ্ছে এই ক্ষেত্রে এক্সের ভ্যালুটা 1 ছিল, ওয়াই জেডের ভ্যালুটা 0 ছিল, যার কারণে এক্সটা এক্স আকারে থাকবে আর ওয়াই জেডগুলো বার চলে আসবে বা নট হয়ে যাবে। তাহলে এখানে আমরা 4টা টার্ম পাইছি টোটাল, কারণ এখানে ফাইনাল আউটপুটের মধ্যে ছিল 4টা 1। এখানে যদি আরও সাপোজ এটা যদি 1 হতো, তাহলে এখানে আমরা আবার প্লাস আকারে ওই জিনিসটা লিখে ফেলতাম। তাইলে এখন আমরা এগুলোকে একটু সরলীকরণ করব, ঠিক আছে। তাইলে আমরা কোথায় কোনো কিছু কমন পাই কিনা সেটা একটু দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছি এখানে প্রথম যে টার্মটা এবং শেষ যে টার্মটা, এখানের মাঝে কিন্তু ওয়াই বার জেড এদের কিন্তু কমন আছে। তাহলে আমরা একটু সেকেন্ড টার্ম হিসেবে লিখে ফেলি, অ্যাজ ইউজুয়াল যে আমরা বীজগাণিতিক যে নিয়মগুলো করি সেগুলোর মতোই। প্লাস এটা আমি এখানে লিখব ওয়াই জেড, তারপর ওয়াই জেডের উপরে বার, তারপরে এগুলা আমরা নর্মালি লিখে দিব যেরকম আছে সেরকম, এটাতে চেঞ্জ আসার দরকার নেই, নর্মালি রাখলেই হবে, কারণ ওগুলো অটোমেটিক্যালি কমন আসবে।
আমরা একটু পরে দেখতেছি, প্লাস এটা একটু লিখবো, এটা লেখা বাকি, এক্স বার ওয়াই জেড। এখন দেখতে পাচ্ছি এখানের মধ্যে কী কমন আসে, এখানের মধ্যে আসে হচ্ছে এক্স, না এক্স কোনো কমন আসে না, তাহলে ওয়াই বার জেড বার কমন আসে, তাহলে আমরা ওয়াই বার জেড বার কমন নিচ্ছি। এখন কমন নেওয়ার পরে কি থাকে, এক্স বার থাকে প্লাস এই যে এক্সটা থাকে। সেমভাবে আমরা এই দুটো থেকে কি কমন পাচ্ছি, রাইট, আমাদের এক্স বার ওয়াই এই দুটা জিনিস কমন আসতেছে, তাহলে আমরা এই দুটা জিনিস কমন নিয়ে নিই, বা এই দুটা চলক এক্স বার ওয়াই কমন নিলে আমাদের কি থাকে, জেড বার থাকে প্লাস জেড থাকে। আশা করি বুঝতে পারতেছো। তো এখন আমরা খেয়াল করব যে এখানে এক্স বার প্লাস এক্স এগুলোর ভ্যালু হিসেবে কি লিখতে পারি, আমরা জানি, আমরা একটা ফর্মুলা জানি যে এক্স বার প্লাস এক্স এটার ভ্যালু হচ্ছে 1 থাকে, এটা সবসময় এরকমই হবে, এটা একটা ফর্মুলা ধরতে পারো আর কি এটা। তাইলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, 1 লিখে দিতে পারি, তাহলে আমরা ওয়াই বার জেড বার এটা লেখার পরে ডট 1, এটা 1টা পরবর্তী লাইনে না লিখলেও চলবে, এক্স বার ওয়াই এভাবে লিখলাম, তারপরে জেড বার প্লাস জেড, তাহলে এটার মানও এটাকে ফলো করে আমাদের 1 লিখতে পারি। এখন আমরা কি লিখতে পারি, দেখো এখানে একটু খেয়াল করো যে এখন এক্স বার ওয়াই এটাকে যদি আমি সামনে লিখি এক্স বার ওয়াই, তারপরে এটাকে যদি পরে লিখি তাহলে আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এখন আমরা একটু দেখি যে এটার সাথে মিল হচ্ছে কি না, আমরা পুরা শতক সারণীটা যদি একটু দেখি, তাইলে এগুলা কীভাবে আসছে আশা করি তোমরা জানো। আচ্ছা, এখানে আমরা ফাইনাল আউটপুটটা একটু দেখি, একটু ম্যাচ করার চেষ্টা করি, তাহলে এটার সাথে এটা ম্যাচ হচ্ছে কি না আমাদের এটা একটু দেখতে হবে। দেখো এক্স বার ওয়াই প্লাস, এখানে ছিল ওয়াই প্লাস জেড হোল বার বা পুরোটার উপরে বার, কিন্তু এখানে দেখতে মনে হচ্ছে এটা আসলে টোটালি ডিফারেন্ট, বা এটা মনে হচ্ছে যেটা হয়নি, মিলেনি এটা মনে হচ্ছে, কিন্তু আসলে আমরা যদি এটা একটু চেঞ্জ করে লিখি ডি মর্গানের প্রথম উপপাদ্য মতো আর কি, এভাবে যদি আমরা লিখে ফেলি, এটার পরিবর্তে এটার উপরে যদি আমরা ডি মর্গানের প্রথম উপপাদ্যটা যদি ইউজ করি, তাহলে আমরা জানি ডি মর্গানের প্রথম উপপাদ্যটা, আচ্ছা আমি যদি এখানে লিখি ডি মর্গানের উপপাদ্যটা ছিল এভাবে যে এক্স বার ডট ওয়াই বার ইজ ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারতাম এভাবে করে, এই যে এক্স প্লাস ওয়াই লিখতাম পুরোটার উপরে বার, এটাই ছিল আমাদের ডি মর্গানের প্রথম উপপাদ্য, রাইট। তাহলে এটাকে আমরা সেমভাবে এটা আনতে পারি কিনা দেখি। এখন এটার উপরে যদি ডি মর্গানের প্রথম উপপাদ্যটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই প্লাস জেড হোল বার বা পুরোটার উপরে বার, আমরা এই পুরোটা থেকে এই জিনিসটা থেকে আমরা পাইছি এটা ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করে। আমি ছোট করে এটা একটু লিখে দিতে পারি যে ডি মর্গান, এটা লিখে দেওয়াটা উচিত, বেস্ট প্র্যাকটিস। তাহলে এখন দেখো তো মিলে যায় কি না, এক্স বার ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড পুরোটার উপরে বার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এইভাবে করেই আমাদের সত্যক সারণী থেকে যদি আসে প্রশ্ন যে সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করো, তাইলে কিন্তু আমরা এভাবে সহজেই বের করে ফেলতে পারি। আর আমাদের তাইলে সমীকরণটার যে সরলীকরণ মান সেটা মিলাতে হবে, এই যে ফাইনাল আউটপুটটা ছিল সেটার সাথে মিলাতে হবে, যদি এটা মিলে যায় তাহলে তো ফাইন। এখন এই সত্যক সারণীগুলো অনেকের কাছে খুবই জটিল মনে হয়, আমি জানি যে অনেকের কাছে এই যে 0 1 এগুলার ক্রমগুলা বা এগুলো কীভাবে লিখতে হয় এটার বেসিক যে প্রসেসটা সেটাও অনেকের কাছে কঠিন মনে হয়। তাহলে আমি ছোট্ট একটা ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে দেখো এখানে আমরা প্রথমত আসি হচ্ছে অনেকে বেশি যে ডিফিকাল্টিস ফেস করে সেটা হচ্ছে কয়টা রো হবে সেটা অনেকে বুঝতে পারে না, কয়টা রো করবে সেটা বোঝা যায় না। তাহলে আমি একটু বলে দিই, এখানে দেখতে পাচ্ছি আমরা পুরা সত্যক সারণীতে টোটাল কত মানে কয়টা ভিন্ন ভিন্ন চলক আছে, আমরা জানি যে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে চলক। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ডিফারেন্ট যেই চলকগুলা, তাইলে সেটা যদি আমি বলি তাহলে এখানে আছে হচ্ছে 3টা চলক, তাই না। তাহলে এখানে হচ্ছে 3টা চলক আছে, তাহলে আমি এখন টোটাল নাম্বার অফ রো কয়টা হবে সেটা বের করবো হচ্ছে 2 টু দি পাওয়ার এই যে কয়টা চলক আছে আমাদের সেটা, তাহলে 2 কিউব মানে হচ্ছে কত 8, তাহলে আমরা বলতে পারি যে এখানে 8টা রো হবে, যে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 8টা রো আছে। এখন অনেকে আবার এটা ডিফিকাল্টিস ফেস করো যে এটা সমস্যা সম্মুখীন হও যে এখানে আমরা 0 1 0 1গুলা কীভাবে লিখবো, তাও একটু বলে দিই।
প্রথমটা যে ডান পাশ থেকে যদি আমি ডান পাশ থেকে হিসেব করতেছি, প্রথম যেই কলামটা জেডের যেই কলামটা সেটাতে আমরা দেখতে পাচ্ছি 0 1 0 1। এটাও কিন্তু আসলে 2 সামথিং রুল ফলো করে। কীভাবে দেখো, আমি ডান পাশ থেকে হিসাব করতেছি, সিরিয়াল মেনটেন করতেছি। এটা হচ্ছে কত, আমরা 2 ধরবো, বা এটা হচ্ছে 0 ধরি, আমরা 0 থেকে শুরু করি, সিরিয়ালটা 1 2, সিরিয়ালটা শুরু করবো 0 থেকে, সর্বডানে যেটা সেটা আমরা 0 ধরবো, তারপর 1 2। এখন আমি এখানে কয়টা প্রথমে এটা মনে রাখতে হবে যে শুরুতেই হচ্ছে 0 হয়, তারপর 1 0 1, প্রথমে হচ্ছে 0 ধরবো আমরা। এখানে 0 জায়গায় কিন্তু 1 লিখলে কিন্তু ভুল হবে সেটা। তাহলে আমরা এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এগুলো কেমনে আসে আমি একটু বলে দিই। 2 দেখো 2 এটা সিরিয়াল নাম্বারের উপরে আমরা এই সিরিয়াল যেটা 0 সেটা পাওয়ার হিসেবে 2 এর উপরে নিয়ে আসলে দেখো তো 2 = 1। তার মানে তোমার বুঝতে হবে এখানে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এভাবে করে করে আসবে। এখন দেখো এটার উপরে সেম ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু মিলে যাবে, সবগুলোই এভাবে মিলে যাবে। তাহলে 2 যদি আমি হিসাব করি, 2 আবার বলতেছি 1 0 1 2, এগুলো কিন্তু আমি নিজের মতো করে মনে রাখার জন্য সিরিয়াল দিলাম আর কি, 0 1 2 এভাবে করে। আরও বামে যদি থাকতো তাহলে 3 দিতাম, তো সেমভাবে রুলটা ফলো করলে হয়ে যেত। তাহলে এখানে 2টা 0 2টা 1 আসার কারণটা হচ্ছে 2টা 1 2টা 0 2টা 1 প্রত্যেকবারই সব সত্যক সারণী কিন্তু সেম দেখবা, 2টা 0 2টা 1, তারপর হচ্ছে এর বামেরটাতে 4টা 0 4টা 1 এভাবে করে লিখে। তাহলে 2টা 0 2টা 1 এটা একটু বলি কেন, কারণ হচ্ছে বুঝতেই পারতেছো আশা করি, 2 হচ্ছে 2 এর মান। তাহলে আমরা সেই কারণে এই যে 2টা 0 2টা 1 2টা 0 এভাবে করে করে শেষ পর্যন্ত যেতে থাকি। এবার 2 আমরা জানি 2 মানে হচ্ছে 4। তাহলে বুঝতে হবে যে প্রথমে 4টা 0, আবার বলি প্রথমে যে 0 হবে সেটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে 4টা 0 4টা 1, আবার যদি কোনো রো থাকতো আমাদের আরও, তাহলে 4টা 0 আবার 4টা 1 এভাবে করে থাকতো। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি যে তাইলে এখানে যদি আরেকটা থাকতো, চলক থাকতো, ফর এক্সাম্পল এখানে আরেকটা চলক আছে, সেটা হচ্ছে এ হিসেবে চলক আছে, তাহলে এখানে আমাকে বলো সেক্ষেত্রে এই টোটাল নাম্বার অফ রো কয়টা হতো, তারপরে এখানে কয়টা 0 কয়টা 1 হতো, সেগুলো যদি পারো তাহলে তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো আমাকে। আর এটা পুরোটা লেকচারের উপরে যদি কোনো প্রবলেম ফেস করো বা কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাতে পারো, আমি সর্বোচ্চ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। সো আজকে এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর এছাড়াও অন্যান্য কোনো টপিক নিয়ে যদি প্রবলেম ফেস করো তাহলে আমার চ্যানেলের প্রত্যেকটা প্লেলিস্ট চেক করতে পারো, বোর্ড সলভগুলো দেখতে পারো, আর প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী প্লেলিস্ট দেওয়া আছে, তাইলে সেগুলো চেক করতে পারো।